জল যন্ত্রণায় জেরবার ঘাটাল, সেখানে অবশেষে সাংসদ দেব। এবার বর্ষায় ইতিমধ্যে ঘাটালে মৃত্যু হচ্ছে 5 জনের। প্রায় 6 মাস পর ঘাটাল পরিদর্শন সাংসদ অভিনেতা দেবের। কেন প্লাবিত ঘাটালে দেখা যায়নি দেবকে প্রশ্ন তুলে সরব ঘাটালবাসীর একাংশ। শেষমেশ ঘাটাল পরিদর্শনে দেব এসডিও অফিসে বৈঠক করলেন তিনি। প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক, বিলি কর্মসূচি সাংসদ দেবের। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ ঘাটালে গিয়ে দেব ঠিক কি বলেছিলেন তাও শোনাবো আপনাদেরকে। দেব বেশ কিছুদিন পরে ফের ঘাটালে আপনি পা দিলেন এবং তা নিয়ে বিভিন্ন সমালোচনা। ঘাটাল যখন ডুবছে সেই সময় দেব ঘাটালে নেই, এমন সমালোচনা বারবার আপনাকে বিদ্ধ করছে, কি বলবেন? না, মনে হয় এইগুলো না, মানুষ জানে, যারা ঘাটালে থাকে তারা জানে কি দেব শুধু একা কিছু করতে পারবে না, পুরো সরকারকে নামতে হবে। এবং আমাদের সরকার যথারীতিভাবে এইবারে বন্যা, যেটা আগের বারের থেকে অনেক বেশি 60% বেশি রেনফল হয়েছে এবং ডিবিসি যেভাবে জল ছেড়েছে, সেইখানে দেব কিছুই করতে পারবে না। প্রকৃতির দুর্যোগের সামনে দেব কীভাবে কী করতে পারবে? যেগুলো হচ্ছে সেগুলো রাজনীতি হচ্ছে, যার সামনে ইলেকশন, কাউকে একটা দোষারোপ করতে হবে। দেব কি সফট টার্গেট? আমি জানি না, মানুষ ভালোবাসে আমাকে নিয়ে কথা বলতে ভালোবাসে, আমাকে নিয়ে আলোচনা করতে ভালোবাসে। তো আমার রাজনীতিবিদরা কি বলছে, বিরোধী দল বা আমার দল বা এই দল, সেটা আমার কাছে ম্যাটার করে না। যদি আমার দলের কথা বলি, আমার কাছে ম্যাটার করে মুখ্যমন্ত্রী দিদি কী ভাবছে আমাকে নিয়ে। আর যদি অন্য দলের কথা বলি, আমার সেটা ইম্পর্টেন্ট না। মানুষ কি ভাবছে আমাকে নিয়ে, সেটা আমার কাছে জরুরি। মানুষ কি ভাবছেন সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ। আর সেই ঘাটালের একাংশ তারা বারবার প্রশ্ন করছেন যে কেন প্লাবিত ঘাটালে আগে দেখা যায়নি সাংসদকে। এই প্রশ্ন তুলে সরব হয়েছেন ঘাটালবাসীর একাংশ। শেষমেশ ঘাটালে অভিনেতা সাংসদ দেব এসডিও অফিসে বৈঠক করবেন তিনি এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি এবং ত্রাণবিলি কর্মসূচি রয়েছে তাঁর। যা অবস্থা দেশের, কি করে করবে? সেখানে ঘর ভাঙবে না রাস্তা করবে না কি করবে? কিছুই করতে পারবে না। তোমার মাস্টার প্ল্যান হবেই নি। সে যতই প্রতিশ্রুতি দিক আর যাই দিক। 24-এ বলেছিল তো করে দেবো, 25, তার আবার তো ইলেকশন এসে গেল, তাহলে কী করে হবে? দেব যে আসছে ভরসা পাচ্ছেন না? না না, কিছুই ভরসা নেই, আমাদেরকে কিছুই দেয়নি, জলে বাস করছি। এই তো ডোঙা নিয়ে যাচ্ছি, একটু কিছু এখানে কিছু দিচ্ছে নি, কিছু করছে নি। হ্যাঁ, আর এই তো পোকামাকড় সাপ টাপ সবই তো উঠছে, সব কিছু। হ্যাঁ, হবে মাস্টার প্ল্যান করলেই হবে, তাদের যদি ইচ্ছা থাকে। জনসাধারণের তো ইচ্ছা করার। 15 বছরে বিয়ে হয়েছে, 15 বছর থেকেই তো দেখছি এরকম। আগে আরও নিচে রাস্তা ছিল, এই রাস্তাটা তো উঁচু হয়েছে, এই পোলটা হয়েছে, নাহলে এখানে 2 মানুষ 3 মানুষ জল। এই সবজি তো এরকমই দেখছি। ঘরে ঘরে কিছু না তো একটা করে ডোঙা রাখতেই হবে, নাহলে কিছু আশা নেই। এই বছর জলে বাস কবে মুক্তি বারবার করে প্রশ্ন তুলছেন ঘাটালবাসী। ঘাটালের এসডিও তার বক্তব্য শুনবো। বিভিন্ন আধিকারিকরা আসছেন, ইরিগেশন থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা থাকবেন, আমাদের বিভিন্ন যারা জনপ্রতিনিধি তারাও থাকবেন, আলোচনা করা হবে। এবং আমাদের যে কাজগুলি চলছে, মূলত আমরা তো এই বন্যা পিরিয়ডে প্রশাসনের তরফ থেকে প্রচুর কাজ করেছি। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, পৌরসভার তরফ থেকে প্রতিদিন খিচুড়ি রান্না চলছে। আজকেও আমার অফিসেও খিচুড়ি রান্না চলছে। আমরা প্রতিদিনই লোকজনকে খাওয়াচ্ছি। মেডিকেল ক্যাম্প অনেক জায়গাতে চলছে, 56টা মেডিকেল টিম আমাদের আছে। অ্যানিম্যাল ট্রিটমেন্ট ক্যাম্প চলছে। আমাদের কাছে প্রচুর নৌকা আছে রিকভারি করার জন্য এবং পারাপার করার জন্য নৌকা দেওয়া হয়েছে। তো প্রশাসন কাজ করছে, আমরা অসহায় মানুষের পাশে আছি। কন্ট্রোল রুম খোলা আছে, আমরা যে কোনো অসুবিধার খবর পেলেই কিন্তু ছুটে যাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।